নমস্কার, আমি পলাশ বিশ্বাস। বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ভিডিও দিতে পারিনি বেশ কিছু সমস্যার কারণে। তো আবারও ফিরে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও টপিক নিয়ে। আচ্ছা, টপিকটা যে কী তোমরা সেটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো প্রত্যেকে। তো টপিকে যে কটা কোয়েশ্চেন ওখানে আর কি বলা আছে, সো প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার হচ্ছে আমি আজকে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা প্রত্যেকেই কন্টিনিউ করবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হলো অল অ্যাবাউট এন্ট্রান্স এক্সাম অফ 2024 ক্যালকাটা ইউনিভার্সিটি। এবারে এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো 2024-এ, তাদের মনে অনেক রকম কোয়েশ্চেন এসছে। তো সেই কোয়েশ্চেনগুলো আমাকে কমেন্টও করা হয়েছে, অনেকে ফোন করে জিজ্ঞেস করেছো, হোয়াটসঅ্যাপে করেছো। তো আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আজকে উত্তর আমি দিতে চলেছি। আচ্ছা, এই মুহূর্তে সব থেকে যেটা বড় প্রশ্ন, যেটা সবাই করছো তোমরা, আমাদের নিজেদের স্টুডেন্টরাও করছে, তাদের এক্সাম ডেটটা কবে, এন্ট্রান্স এক্সামের ডেট কবে। দেখো, এই যে কোয়েশ্চেনের আনসারটা, এটা তো সব থেকে ভালো যে অ্যান্সার দিতে পারে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এক্স্যাক্ট ডেট এন্ট্রান্স এক্সাম যে কবে হবে সেটা একমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি দিতে পারে। তবে হ্যাঁ, এর বেশ কিছু উত্তর কিন্তু আমি এই মুহূর্তে দিতে পারি। ঠিক কেমন ধরনের? দেখো, আমরা খুব ভালো করেই জানি যে প্রত্যেকটা বোর্ডের কিন্তু এই মুহূর্তে হাই সেকেন্ডারি যে এক্সাম, সেই এক্সামে কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি। তো এইবার আমাদের ফর্ম ফিল আপের পালা। তো আমি একদম প্রথমেই বলেছিলাম যে ফর্ম ফিল আপ কিন্তু ভোটের রেজাল্টের পরে হবে, ভোটের রেজাল্টের আগে ফর্ম ফিল আপ হওয়ার কিন্তু চান্সেস কম। যেহেতু এবছর লোকসভা ভোট গেছে, তো এক্সাম পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো ছিল, এবং সেটাই হবে। তো আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকের ডেট হচ্ছে 8th of June, আজকে জুন মাসের 8 তারিখ, তাই তো? তো আমি যদি ধরেই নিই এই সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে, বেসিক্যালি তোমরা এটুকু ধরে চলতে পারো যে এই মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। জুন মাসে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে। আমরা ধরে রাখছি জুন মাসের 15 তারিখ নাগাদ, 15 থেকে ঠিক 16 তারিখ নাগাদ আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ শুরু করতে পারবো। এইবার এই ফর্ম ফিল আপের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু বেশ কিছু টাইম দেয়, 15 থেকে 20 দিন কিন্তু প্রায় টাইম দিয়ে থাকে। তো 15 থেকে 20 দিন প্রায় ফর্ম ফিল আপ চলে, তার কিছুদিন পরে আমাদের অ্যাডমিট কার্ড আসবে। ধরে রাখো তার প্রায় এক সপ্তাহ পরে অ্যাডমিট কার্ড আসবে, এবং অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের কিন্তু এক্সাম হবে। এবার ব্যাপারটা হলো, যদি জুন মাসের 15 তারিখ নাগাদ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মানে যে এন্ট্রান্স এক্সাম হবে তার ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে এটা আমরা ধরেই রাখতে পারি যে সামনের মাসের অর্থাৎ জুলাই মাসের 20 থেকে 25 তারিখ নাগাদ কিন্তু আমার কিন্তু এন্ট্রান্স এক্সাম হতে পারে। তাহলে যারা এই মুহূর্তে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে জুলাই মাসের 25 তারিখ এই ডেটটা ধরে কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে চলো। এই ডেটটা কিন্তু তোমরা মনে রাখো, জুলাই মাসের 25 তারিখ নাগাদ কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম হওয়ার কিন্তু চান্সেস আছে। জুলাই মাসে প্রথমে হওয়ার কোনো চান্সেস নেই, তার কারণ ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড আসে কিন্তু যত কম হোক 1 মাস কিন্তু সময় দিতেই হবে। তো এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে। আচ্ছা, দ্বিতীয় যে কোয়েশ্চেনটা প্রত্যেকের মধ্যে আসছে যে এক্সাম মেথড, এক্সামটা ঠিক কেমন হয়ে থাকে। দেখো, এক্সাম মেথড হচ্ছে, এটা প্রত্যেকবারই হয়ে থাকে, আগের বছরও হয়েছে। এক্সাম কিন্তু ওএমআর শিটে হয়ে থাকে, ওএমআর শিট, এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। কোনো রকম কোনো কোয়েশ্চেনের আনসার তোমাকে কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, ঠিক আছে? কোনো বড় কোয়েশ্চেনও থাকবে না, তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, 4টে অপশান থাকবে। যে অপশানটা তোমার ঠিক হবে সেই অপশানটাকে তোমার ওএমআর শিটে আনসার করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলা দরকার, ওএমআর শিট কিন্তু অনেকেই ফিল আপ করতে পারে না। ওএমআর শিট ঠিক কেমন হয়, 4টে অপশান থাকবে এ বি সি ডি, এবং সেই এ বি সি ডি গুলোকে সার্কেল করা থাকবে, গোল গোল করা থাকবে, এবং যেটা তার মধ্যে সঠিক আনসার হবে সেই আনসারটাকে তোমার কিন্তু ওই যে ওএমআর শিট আছে ওখানে কালো কালি দিয়ে তোমাকে কিন্তু গোল করতে হবে। এবারে একটা জিনিস এখানে মাথায় রাখবে, অনেকেই কিন্তু আছে যারা কিন্তু ওএমআর শিট ঠিকঠাকভাবে কিন্তু সার্কেল গোল করতে পারে না, অর্থাৎ কালিগুলো কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করতে পারে না। তার অনেক কারণে কি হয়, তাদের কিন্তু এক্সামের রেজাল্ট ইনকমপ্লিট আসে বা রেজাল্ট ভালো আসে না, ঠিক আছে? অনেক কোয়েশ্চেনের আনসার তারা ঠিক করে ওখানে ভুল হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করে কিন্তু মাথায় রাখবে। ওএমআর শিট কিন্তু খুব ভালো করে এখন থেকেই প্র্যাকটিস করে যাও, ওই যে সার্কেলগুলো থাকে তার মধ্যে কিন্তু ভালো করে তোমাকে কিন্তু গোল করা শিখতে হবে। কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ওএমআর শিট যে খাতা হয় এটা কিন্তু কোনো টিচাররা দেখে না, এটা দেখে কিন্তু কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন আমি বলেছি যে ফর্ম ফিল আপের ব্যাপারটা, এবং এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই জানো না, ঠিক কোয়েশ্চেন আমি বলবো না, এটা তোমরা অনেকেই হয়তো এখনো জানো না
যে এক্সাম, যেহেতু এটা একটা কম্পিটিটিভ টাইপের এক্সাম, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, ওএমআর শিটে হয়, তো বেসিক্যালি কি হয়, অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে বা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেখানে কি হয়, সেখানে তোমার নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার কাটা, ঠিক আছে, -1। কিন্তু আমাদের এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এন্ট্রান্স এক্সাম নেয়, একদম প্রথম থেকেই বলে আসছি, ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এটা কিন্তু মাথায় অবশ্যই করে রাখবে, নেগেটিভ মার্কিং থাকে না। এটা অনেকেই তোমরা করো, তোমরা জানো না, হয়তো 100টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা পেরেছো হয়তো 60টা, তোমার 60টা করেই চলে আসো, বাকি 40টা তোমার ছেড়ে দিয়ে আসো। কেন না, যদি নেগেটিভ মার্কিং থাকে আমার নাম্বার কাটে যাবে। এটা কিন্তু আমি বারবার বলে রাখছি, ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না। অর্থাৎ তোমরা যারা যারা এই এক্সাম দিয়ে চলেছো, 100টার মধ্যে কিন্তু 100টা কোয়েশ্চেনেই তোমরা আনসার করবে, কোনো ভয় নেই। তোমার যদি তাতে 10টা যদি ভুলও যায়, তাতে কিচ্ছু অসুবিধা হবে না, ঠিক আছে? তো এটা যেন মাথায় থাকে। তো এই কথাগুলো আমি বলে রাখলাম। আর আরও একটা কথা প্রত্যেককে বলছি, পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই, যদি আমি ধরেই রাখি পরীক্ষা কিন্তু 1.5 মাসের মধ্যেই হতে চলেছে, ঠিক আছে? তো প্রত্যেকে টপিক ওয়াইজ ভালো করে প্রিপারেশন শুরু করো। লজিক্যাল রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লিগ্যাল অ্যাপটিটিউড, এই টপিকগুলোকে কিন্তু খুব ভালো করে কভার করো। প্রত্যেকের পরীক্ষায় ভালো হবে আশা করছি। এবং প্রত্যেকে কিন্তু এই ব্যাপারটা মাথায় নিয়ে রাখবে যে ফর্ম ফিল আপ, এই যে ডেটটা, এক্স্যাক্ট ডেটটা তোমরা কিন্তু পাবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে www.calunif.ac.in। এর থেকে বেশি জানার থাকলে আমাদেরকে কল করে নিতে পারো 6295668745 এই নাম্বারে, বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ প্রত্যেককে।